বিয়ের পর বাসর রাত থেকেই দেখতাম আমার স্বামী আমাদের অন্তরঙ্গ মুহূর্তগুলো মোবাইলে ধারণ করে রাখতো। তখন আমি অনেক লজ্জায় পড়ে যেতাম। প্রথম আমি তাকে কিছু বলি নাই। তারপর তাকে আমি একদিন জিজ্ঞাসা করি, তুমি কেন এরকম ভিডিও করো? সে বলে, এমনিতেই করি। আমি বলি, কখন কি হয় বলা তো যায় না, এগুলো করা ঠিক না। তখন আমার স্বামী বলে, আরে কিছুই হবে না, আমার ফোনেই তো থাকবে, কোনো সমস্যা নেই। প্রায় রাতেই সে ভিডিও করতো, কিন্তু সে তার ফেস দেখাতো না, আমার ফেস দেখাতো। আমি নীরবে মেনে নিতাম সবকিছু, কিন্তু এই বিষয়টা আমায় অনেক ভাবাতো। আমি বারবার ভাবতাম, সে তো আমার স্বামী, তার হয়তো এমনিতেই ভালো লাগে, সে তাই ভিডিও করে। এভাবেই দেখতে দেখতে বিয়ের 5টা মাস চলে যায়। আমাকে তেমন একটা বাবার বাড়িতেও যেতে দিত না। 5 মাসে 2 দিন বাবার বাড়িতে গিয়েছি, তাও স্বামীকে সাথে নিয়ে। সে তখন এত ভালোবাসা দেখাতো, মনে হয় সে যেন আমাকে চোখে হারায়। মাঝে মধ্যে দেখতাম কাদের সাথে যেন সে ফোনে কথা বলতো। সব সময় টাকা পয়সার বিষয় নিয়ে কথা হতো। ফোনের ওই পাশ থেকে কি বলে তা তো আর আমি শুনতে পারতাম না, কিন্তু স্বামীর কথা আমি শুনতে পারতাম। একদিন আমার স্বামী বলতেছে, 10টা ভিডিও দিব, 30,000 টাকা দিতে হবে। ফোন কাটার পরে বলি, কিসের ভিডিও আর কিসে দিবা টাকা? সে ফোন রেখে বলে, আরে তুমি বুঝবা না আমাদের এসব বিজনেসের কথা। আমি বোকার মতোই আমার স্বামীর কথা বিশ্বাস করলাম। তার কিছুদিন পর আমার স্বামীর কিছু বন্ধু আমাদের বাড়িতে বেড়াতে আসে। আমি সবাইকে খেতে দিচ্ছিলাম। ওই মুহূর্তে একজন আমাকে বলে উঠে, ভাবির দেখি ভিডিওর থেকেও বেশি সুন্দর ফিগার। ওনার এই কথা শুনে তখন আমার অনেক খারাপ লাগলো। এই কথাগুলো কেন বললো? তখন আমার স্বামী ও তার বন্ধুর কথা শুনে কোনো প্রতিবাদ না করে তাদের সাথে আরো সায় দিতে লাগলো। সেদিন থেকে আমার সন্দেহ লাগা শুরু হলো। রাতে সে ঘুমানোর পর তার ফোনটা আমি হাতে নেই, কিন্তু দেখি পাসওয়ার্ড দেওয়া আছে। তখন ফোনে কিভাবে লক খোলা যায় সেই চিন্তাই করলাম। পরের দিন স্বামীকে বললাম, আমি একটু আম্মুকে ফোন দিব, তুমি তোমার ফোনটা দাও। তখন সে ফোনের পাসওয়ার্ড দেয়। তখনই আমি কায়দা করে তার ফোনটা দেখে নেই। রাতের বেলা যখন আমার স্বামী ঘুমিয়ে যায়, তখন তার ফোনের লক খুলে তার মেসেঞ্জারে ঢুকে আমার হাত পা তখন কাঁপতে থাকে। আমার স্বামী এতদিন আমাদের অন্তরঙ্গ মুহূর্তের যে ভিডিওগুলো করেছে সবগুলোই দেখছি কোনো একটা গ্রুপে দিয়েছে। তার বন্ধুদেরও অনেকগুলো গ্রুপ আছে, সেই গ্রুপগুলোতে দেখতে পাচ্ছি প্রতিটা ভিডিওই আছে, সবগুলোই সে বিক্রি করেছে। এক কথায় সে ভিডিওগুলো দিয়ে বিজনেস করে। আমি তখন ফোনটা হাতে নিয়ে জোরে জোরে কাঁদতে থাকি। আমার কান্নার শব্দ শুনে সে ঘুম থেকে উঠে পড়ে। সে বলে, তুই কোন সাহসে আমার ফোন হাতে নিয়েছিস? এ কথা বলে আমার স্বামী হাত থেকে ফোনটা কেড়ে নেয়। আমি বললাম, কেন করলে এমনটা? আমি তো তোমার স্ত্রী, আমার সম্মান রক্ষা করার দায়িত্ব তো তোমার। আর তুমি কি করলে? আমার শরীর নিয়ে তুমি ব্যবসা শুরু করছো। এর জন্যই তোমার বন্ধু সেদিন আমার ফিগার নিয়ে কথা বললো। তুমি ওদেরকে সেদিন কিছুই বললে না, উল্টো ওদের সাথে তুমিও হাসি তামাশা করলে। তুমি একটা কাপুরুষ। তখন আমার স্বামী আমার গালে জোরে একটা থাপ্পড় দিয়ে বলে, বেশি বুঝতে আসবি না, আমি যা ভালো মনে করবো